ব্যারেজের রাস্তা ধীরে ধীরে ভয়ানক হয়ে উঠছে। দুর্গাপুর ব্যারেজের রাস্তা বর্ষাকাল এলেই সম্পূর্ণরূপে ভেঙে চুরে যায়। শুধু বর্ষাকাল নয়, এলাকার মানুষ বলছেন এই ব্যারেজের রাস্তা বারবার সারানো হলেও সেই রাস্তার ভগ্নদশা কিন্তু কাটছে না। কেন কাটছে না ভগ্নদশা? এই দুর্গাপুর ব্যারেজের রাস্তার যে রিপেয়ারিং হয়, প্রতি বছর 3-4 বার রিপেয়ারিং হয়, কিন্তু রিপেয়ারিংয়ের পরেও রাস্তা বারবার ভেঙে যায়। সেটা কি ভারী যানবাহন চলাচলের জন্য, নাকি যে মেটেরিয়াল দিয়ে এই ব্যারেজের রাস্তা বানান স্থানীয় ঠিকাদাররা, তারা কম দামের যে সমস্ত মালপত্র সেইগুলো ব্যবহার করেন? এই রকম নানান অভিযোগ উঠছে দুর্গাপুর ব্যারেজের রাস্তা নিয়ে। রাস্তা তো খারাপ আছে, অসুবিধা হচ্ছে গাড়ি ঘোড়া নিয়ে পেরোতে। কি অসুবিধা ফিল করছেন? অসুবিধা তো খুবই হচ্ছে, যাতায়াতের অবস্থা খুবই খারাপ। কি রিস্ক নিয়ে যেতে হচ্ছে, রাস্তা প্রচণ্ড জাম হয়ে যাচ্ছে, কি চাইছেন? যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। চাইছি রাস্তা যাতে ভালো হয়। ম্যাক্সিমাম দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি থেকে বাইক থেকে মহিলারা পড়ে যাচ্ছে। কি চাইছেন? কি চাইছে, এটা সুন্দরভাবে যেন রাস্তাটা হয়। একটা ব্যারেজের মতন পজিশনের রাস্তা এরকম করে রেখেছে, মানে এটা দীর্ঘদিনের তো অসুবিধা। অ্যাম্বুলেন্স ম্যাক্সিমাম দিন এখানে জাম থাকে। প্রতি বছর দুর্গাপুর ব্যারেজের রাস্তা তৈরি করার জন্য সেচ দপ্তর প্রচুর টাকা খরচা করেন, প্রায় কয়েক লক্ষ টাকা। কিন্তু এই দুর্গাপুরের ব্যারেজের রাস্তা বারবার ভেঙে চুরে যায়। স্থানীয় নিত্যযাত্রীরা যারা পায়ে হেঁটে বা বাইকে করে বা সাইকেলে করে এপার থেকে ওপারে যান, বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায়, তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়া তো ভারী যানবাহন এবং অন্যান্য বাস সার্ভিস তো রয়েইছে। যে বাস সার্ভিস এই দুর্গাপুর থেকে বাঁকুড়া, মেদিনীপুর সহ দীঘা বিভিন্ন রুটে এই বাস যায়, সেই বাস যাত্রীরাও এই রাস্তার উপর দিয়ে যান এবং এই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় তাদেরকে অনেক রকম ভোগান্তি পোহাতে হয়। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের যে বাস বা যে কোনো গাড়ি যারা নিয়ে যাচ্ছেন, সে সমস্ত গাড়ির বারবারই ক্ষতি হচ্ছে এই রাস্তা খারাপ থাকার কারণে। এখন কবে এই রাস্তা সারাই হয় সেটাই এখন দেখার। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।